ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মুক্তি দিন, জামিন দিন, কি শাস্তি দিন, কি ফাঁসি দিন, কোনোটাই ভারতের কাছে গ্রাহ্য না। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে, রায়ও হওয়ার পথে, কিন্তু হ্যাঁ, তিনি যদি কনভিক্টেড হয়ে যান, সেই মানে কনভিকশন, সেই রায় কতটি গ্রহণযোগ্য, কতখানি ফেব্রিকেটেড, সেই আলোচনায় না যায়, কিন্তু আদালতে যদি তিনি কনভিক্টেড হয়ে যান, সেই ক্ষেত্রে ওই বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতায় পড়বেন কিনা, সেই ক্ষেত্রে নির্বাচিত সরকার নাকি অনির্বাচিত সরকার সেটি বিবেচনায় আসবে কিনা? অবশ্যই সঠিক প্রশ্ন। এটা মানে পরিষ্কার, সকলের জন্য এটা পরিষ্কার করে দেওয়া দরকার। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মুক্তি দিন, জামিন দিন, কি শাস্তি দিন, কি ফাঁসি দিন, কোনোটাই ভারতের কাছে গ্রাহ্য না। তার কারণ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে ব্যবস্থাপনা, তাতে ভারত স্বাক্ষরকারী নয়। ফলে ভারত এই ধরনের কোন আন্তর্জাতিক, ভারতে তো বহু নানা ধরনের অনেক অপরাধ অনেক রাজনৈতিক দল করেছে, কখনো এইভাবে বিচার হয়। আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল বলতে যেটা বোঝাচ্ছে আপনাদের, সেই ট্রাইব্যুনালটা সম্পর্কে ভারত ওটাকে কোনো একটা আইনত কোন একটা বৈধ বিচার ব্যবস্থা বলে ভারত স্বীকার করে না। তার কারণ হচ্ছে ভারত আন্তর্জাতিক স্তরে যেটা আছে সেখানেই স্বাক্ষরকারী নয়, বলদের স্বাক্ষরকারী, কিন্তু ভারত স্বাক্ষরই করেনি। যার যদি স্বাক্ষরকারী হতো তাহলে ভারতকে এটা মেনে চলতো, ফলে ভারতের মেনে চলার কোনো দায় নেই। সেই জন্য বন্দি প্রত্যর্পণ চুক্তিটাই বহাল, তার ভিত্তিতেই যেটা হওয়ার সেটা হবে, তাছাড়া কিছু করণীয়। এই কথাটা যেদিনই আলোচনা হবে সেদিনই ভারত সেটাতে বলবে যে এইটাই বলবেন। তিনি বলেছেন আলোচনা করব। আলোচনা করব মানে শেখ হাসিনাকে তুলে দেবো বলে কেউ কেউ অতি পণ্ডিত সাংবাদিক ইন্টারপ্রেট করছেন নিজের স্বার্থে, কিন্তু সেটা তার মানে নয়। এই কূটনীতিটা বোঝা একটু সমস্যা হয় ঠিকই, অনেকেই বুঝতে পারেন না, একটা কথা নানাভাবে নানা রকম তার অর্থ হয়। কিন্তু আমি যেটা জানি তিনি কি একটি চমৎকার সুকৌশলী একটি লাইন নিয়েছেন। লাইনটা হচ্ছে তিনি একেবারে খারিজ করেন। তিনি বলেছেন আমি আলোচনা করব। আলোচনা কি করবেন? আলোচনা বন্দিপত্র চুক্তি নিয়ে করবেন। বন্দিপত্র চুক্তির বাইরে তার কোনো আলোচনা হবে না। বন্দি প্রত্যাবর্তন চুক্তি নিয়েও যদি আলোচনা হয়, সেক্ষেত্রে এই শেখ হাসিনা যদি কনভিক্টেড হন, তাহলে কি বিবেচ্য হবে, গ্রাহ্য হবে? না, বললাম তো না, হবে না। মানে বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতাতেও হবে না, হবে না। তার কারণ হবে না এক, দ্বিতীয়ত হচ্ছে যেটা বলাই হয়ে থাকে, এটা যদি রাজনৈতিক উদ্দেশ্যে হয়ে থাকে, আমরা মনে করছি রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে, সুতরাং সেটাও বন্দিপত্র চুক্তি অনুসারে সেটা মানা যাবে না। এবং তার যদি প্রাণ সংশয় থাকে তবে সেটাও মানা যাবে না। প্রাণ সংশয় আছে এই গ্রাউন্ডে কিন্তু বহু বাংলাদেশি আওয়ামী লীগের নেতাদের এখানে ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে, কারণ তাদের প্রাণ সংশয় আছে, অথবা তাদের কারাদণ্ড। এবং আপনাদের তো বাংলাদেশের তো একটা বিচিত্র ধরনের বিচার ব্যবস্থা চলছে, যেখানে বিচারপতিকে গলায় জুতোর মালা ঘুরিয়ে ঘোরানো হয়, কিন্তু ভাবা যায় না কোনো সভ্য দেশে। এবং বিচারপতিকে গণ আন্দোলনের ফলে বিচারপতিকে পদত্যাগ করতে হয়, এও ভাবা যায় না কখনো। এগুলো তো নৈরাজ্য, অ্যানার্কিক রাষ্ট্র না, এগুলো ব্যানানা রিপাবলিক বলে এগুলোকে, এগুলো গণতন্ত্র প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র নয়। এবং সেই বিচারক, সেই বিচারে তবুও যদি ধরিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এখানে যিনি বিচারক তিনি হচ্ছেন যে দলের, যিনি প্রসিকিউটর তিনি একই দলের, যিনি অভিযোগ দায়ের করছেন তিনি একই দলের, এবং যিনি অপরাধী তথাকথিত অভিযুক্তের আইনজীবী তিনিও সেই দলের। এক অদ্ভুত জিনিস। এবং যদি বাবা যারা জামায়াতের নেতাদের একটা সময় তাদের আইনজীবী ছিলেন, তারাই আজকে এখানে সবাই আছেন। তো ফলে এটা তো বোঝাই যায় যে রাজনৈতিক উদ্দেশ্যটা খুব ক্লিয়ার। ফলে এটা সেই কারণে এটা মানা, আমি যতটুকু জানি এখন দেখুন, কোনো কারণে ভারত সরকার যে মত পরিবর্তন করে ফেলবে কি ফেলবে না সেটা আমি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না। আপাতত আজ পর্যন্ত যা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের, যে শেখ হাসিনাকে বাংলাদেশের বর্তমান সরকারের হাতে তুলে দেওয়া হবে না। জি, কিন্তু একটি কথা ইদানিং খুব চাউর হয়েছে বাংলাদেশে এই গত 2-3 দিনে, সেটি হচ্ছে যে শেখ হাসিনা সেখানে বসে যে তার কর্মীদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ফোরামে বক্তব্য দেন, তার কথা বলার উপর ভারত নিষেধাজ্ঞা দিচ্ছে, এরকম কি কোনো ব্যাপার আছে নাকি? তারাও বেশি জানেন, অনেক বেশি জানেন, আমরা একটু কম জানি, তাদের থেকে কম শিক্ষিত সাংবাদিক।
ফলে একটু কম জানি। কিন্তু যেটা তারা বলেন না, কতকাল কত বছর তারেক জিয়া লন্ডনে আছেন, তার জন্য কোনো প্রতিবাদ হয়েছে কি? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ইচ্ছা করে তো যাইতে পারত। তার চেয়েও বড় কথা, সম্প্রতি লন্ডন বা যুক্তরাষ্ট্রে যেভাবে আওয়ামী লীগ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তাদের সফররত প্রধান উপদেষ্টার সঙ্গীদের বিরুদ্ধে, সফর সঙ্গীদের বিরুদ্ধে, তো ভারতে এরকম কোনো কাণ্ড তো ঘটেনি। ভারতের রাস্তায় নেমে আওয়ামী লীগ তো কোনো বিরোধ করছে না, সেটাতে নিষেধাজ্ঞা আছে। সেটা স্পষ্ট ভাষায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে অন্য কোনো দেশের বিরুদ্ধে ভারতের মাটি থেকে কোনো সেই ধরনের কোনো প্রতিবাদ আন্দোলন ইত্যাদি করা যাবে না। কিন্তু লন্ডন যুক্তরাষ্ট্রে হচ্ছে, সেখানকার সরকার তো অনুমতি দিয়েছেন না করতে, কোনো তাদের তো বাধা দিচ্ছেন না করতে। আমার মনে হয় এই বর্তমান সরকারের যারা আছেন তারা ভারতের দিকে চোখটা না তুলে ওই দিকে যদি তাকিয়ে একটু বলতেন ভালো হতো। আসলে সেটা সাহস, সোজা কথা, এটা সাহস। এমনিতে দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে নিষেধাজ্ঞা, স্মার্টফোনে আমি আপনার সঙ্গে কথা বলছি, সেরকমই উনি কথা বলছেন, কিন্তু কোথা থেকে? আচ্ছা ধরুন আজকে একটা নিষেধাজ্ঞা দেওয়া হবে যে আপনি কথা বলবেন না, এবার আমাকে যদি নিষেধাজ্ঞা দেয় আপনি কথা বলবেন না বলে, কিন্তু আমি তো আপনার সঙ্গে যে স্যাটেলাইটকে আপনি আটকাবেন কি করে আজকের দিনে? আর এখন তো আপনাদের বাংলাদেশ আবার নাকি সেই ওই বৈশাল ভদ্রলোক যাকে ট্রাম্প তাড়িয়ে দিয়েছেন, এলন মাস্কের তো স্টারলিং বসাচ্ছে, তাই দিয়ে তো সব জায়গায় কথা বলা যায়। ওটা এখন শেখ হাসিনা তিনি চেয়েছেন যে ভারতেও যাতে এটা স্টারলিংটা হয়, সেই ধরনের একটা সংবাদ দেখলাম। এটা হলে আমার মনে হয় শেখ হাসিনা ওটাই ব্যবহার করবে। না, এমনিতে শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে এরকম একজনের সঙ্গে আমার কথা হয়েছে, প্রায় ঘন্টা দেড়েক শেখ হাসিনার সঙ্গে তিনি কথা বলেছেন, মানে সশরীরে তিনি যেখানে অবস্থান করছেন দিল্লির যে বাসভবনে, সেখানে তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা দিল্লিতে প্রধানমন্ত্রীর মর্যাদাতেই অবস্থান করছেন। হ্যাঁ, প্রায় সেরকমই। কারণ ঠিক প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আপনারা আগেও যখন গণভবনে যেতেন দেখা করতে, তখন যে যে প্রোটোকল মেনে চলতে হতো, মোবাইলটা বাইরে জমা রেখে যাওয়া ইত্যাদি, বা আপনার সমস্ত যাবতীয় বৈজ্ঞানিক সরঞ্জাম ইত্যাদি গুলো জমা রেখে যাওয়া, এখানেও সেভাবেই যেতে হয়, সেভাবেই যেতে হয়। মানে সেটাই তার মনে হয়েছে যে প্রধান, এমনকি অনেকের ঘড়ি, পেন, যাদের চশমাতে কোনো ধাতব পদার্থ আছে চশমাও খুলে যেতে হতে পারে। ফলে সেটা তো জানাটা প্রধানমন্ত্রীর নিরাপত্তা যেরকম দেখা হয়, সেই ধরনের তার একটা নিরাপত্তামূলক ব্যবস্থা বলয়ের মধ্যে শেখ হাসিনা রয়েছে। এটা ঘটনা, এটা সত্য কথা। মানে শুধুমাত্র এইসব এই 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 চেকিং গুলো তা নয়, তাদের ব্যাকগ্রাউন্ডও চেক করে অনুমতি পান তার সঙ্গে সাক্ষাৎ করার। না না, অবশ্যই। এখন দেখুন অনেক সময় আহ এখন আপনাদের ওখানে কেউ একজন ছিলেন একটা সময় আওয়ামী লীগ পন্থী, তিনি পরিবর্তিত পরিস্থিতিতে তিনি হয়তো অন্য কোনো দলের পন্থী হয়ে গেছেন কি হননি। এখন শেখ হাসিনা তো ঘরবন্দি হয়ে আছেন, কার্যত কার্যত গৃহবন্দী। আপনি তাকে কোথাও আশ্রয় আছেন প্রধানমন্ত্রীর সুলভ তিনি তো কোথাও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন এমন তো নয়। আগে আগে খবর দেখা হতো তিনি নাকি বাজার করতে বেরিয়েছেন। হ্যাঁ, সে তারাই দেখতে পেয়েছে সব। তো এনিওয়ে, তো পয়েন্ট হচ্ছে যে সেক্ষেত্রে আহ, স্বাভাবিক সেই জন্য তার ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া হয়, তিনি কেমন কি ধরনের লোক। এবং সেটা কিন্তু শেখ হাসিনার অনুমতি ছাড়া কিন্তু হয় না। তিনি যদি মনে করেন যে আমি এর সঙ্গে না, আমি এর সঙ্গে দেখা করবোই বা দেখা করতেই হবে, তা নিঃসন্দেহে সেই ধরনের। তবে এই ব্যাপারটা না যেরকম ঘটছিল সেটা ইদানিং একটু বন্ধ হয়ে গেছে, এটুকু বলতে পারি। এটা ইদানিং আর কেউ খুব এককভাবে করে হয়তো একাকে, আগে একটা বেশ প্রতিনিধি দল সুলভ একটা বৈঠক চলছিল, কিন্তু সেটা এখন আর হচ্ছে বলে আমি শুনিনি। আর কোনো বৈঠক হয়েছে কিনা আমি জানি না, বলতে পারবো না। না, আমি আমি যার কাছ থেকে শুনেছি এককভাবে বৈঠকটি করেছেন তিনি, এবং তিনি বলেছেন যে শেখ হাসিনাকে তিনি খুবই স্বতঃস্ফূর্ত দেখেছেন, তার স্বাস্থ্যেরও বেশ ভালো দেখেছেন, খুব হাস্যোজ্জ্বল। তিনি কি নেতাকর্মীদের যারা ভারতে অবস্থান করছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন চাইলেই? না, সেটা বোধহয় এখনো সেই সিদ্ধান্তটা মানে যৌথভাবে না শেখ হাসিনা না ভারত সরকার সেটা নিয়েছেন। এরকম কোনো সকলের সঙ্গে দেখা করার কথা, এরকম কোনো কথা আমি শুনিনি এখনো পর্যন্ত। সেরকম কিছু, বা বলতে পারেন যে আমার জানা নেই, সেটা আমার জানা নেই, আমি সেই খবর পাইনি এখনো পর্যন্ত।
বুঝতে পেরেছি। তবে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় এসব নিয়ে অনেক গুঞ্জন শুনেছিলাম, আপনি তো জানেন। তো সেগুলোর ব্যাপারে কোনো আপডেট কিংবা কোন রকম আর একটু যদি বলি যে ভারতের সবগুলো রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা শেখ হাসিনাকে ভারতে রাখবেন, কেউ এখানে দ্বিমত করেনি। সেই অবস্থা কি কোনো পরিবর্তন এসেছে? না, এখনো পর্যন্ত আসেনি। বিচ্ছিন্নভাবে একটি হায়দ্রাবাদের একজন এমপি, তিনি একাই একটা দল চালান, আসাউদ্দিন ওয়েসি। তার সঙ্গে বাংলাদেশের জামায়াতে ইসলামীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তিনি বলেছেন প্রকাশ্যে যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়া উচিত, তার জন্য আমাদের সম্পর্ক নষ্ট করার কোনো অর্থ হয় না। এখন ভারতকে তো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে না, যে জামায়াত ইসলামীর সঙ্গে সম্পর্ক রাখবেন কিনা, যে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না, ভারত সরকার এখনো সেরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে তিনি একমাত্র ব্যক্তি যেটা বলেছেন আর কি প্রকাশ, তিনি একজন সাংসদ, সেই কারণেই বলছি, তারটা গুরুত্ব দিচ্ছি যে তিনি অন্তত বলেছেন আর কি, শুধু বলেছেন না, তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন, সেটা সংবাদ মাধ্যমে ছাপাও হয়েছে, এটাও ঘটনা। কিন্তু বাকি যে বৃহৎ মোটামুটি রাজনীতি, ধরুন আপনি যদি বলেন ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস বা বামপন্থী কমিউনিস্ট পার্টি, তারা কেউ মত পরিবর্তন করেছে এরকম অন্তত দেখি। জি, এমনিতে জামায়াতের যে নায়েবে আমির মোহাম্মদ তাহের, তিনি নিউ ইয়র্কে এসেছিলেন, ফেরার পথে তিনি দিল্লি হয়ে গেছেন, এমন একটি খবর কিন্তু খুব বাংলাদেশে চাউর আছে। এই ব্যাপারে এটা কি সত্য মিথ্যা কিছু জানা আছে নাকি আপনার? না, আমার সেরকম কিছু জানা নেই। তবে প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলবো যে আমি চেষ্টা করেছিলাম জানা, এবং সেটা হচ্ছে যে মানে এই খবরটা আপনিও শুনেছেন, আপনার কানেও পৌঁছেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কানেও পৌঁছেছে। বলেছে মূলত সূত্র বাংলাদেশ। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশে খুব চলছে। বাংলাদেশে চলছে, কিন্তু পরবর্তীকালে খোঁজ নিয়ে জানলাম যে তিনি আসেননি এখানে। তো কেন আসেননি, কি তিনিই তো সেই বলেছিলেন না যে 50 লক্ষ যুবকদের ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাবেন। কিন্তু তিনি একজন পেশায় ডাক্তার, অতীতে কিন্তু তিনি কয়েকবার নাকি ভারতে এসছেন, এটা ঘটনা খবর পেয়েছি।